হ্যালো এভরিওয়ান। তো আজকে আলায়াতারে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা আলায়াতার থেকে চেক আউট করে যাব। তো আমি একদম রেডি হয়ে গেছি, এই স্কার্টটা পরেছি আর এই টপটা পরেছি। ঝিনুককেও রেডি করে দিয়েছি, সুকৃত প্রায় রেডি হচ্ছে, স্নান করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্টে যাব, এসে একটুখানি মেকআপ টেকআপ করবো, মানে একটু হালকা টাচ আপ দেবো, দিয়ে বেরিয়ে যাবো। ঝিনুককেও খাওয়ানো হয়ে গেছে। আমরা নিচে ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে স্যান্ডউইচ, বয়েলড এগ, কলা, কেক আর সস দেখাচ্ছি সব। আর কি বিভৎস গরম এখানে, মানে পাহাড়ে যে এত গরম হতে পারে আমাদের কোনো আইডিয়া ছিল না। এখানের মানে এত বছরে নাকি সর্বোচ্চ টেম্পারেচার এখানে 30 ডিগ্রি, মানে এত গরম। আর আশপাশটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। আমাদের ব্রেকফাস্ট স্যান্ডউইচ, বয়েলড এগ, কলা, সস আর কেক। খেয়ে নাও। আমরা ব্রেকফাস্ট করছি আর এটা আমাদের পাওনা হলো। নিজেদেরও পাওনা হয়েছে। আর এখানে আমাদের মিস্টার হ্যান্ডসাম লেবু কলা এসব বিক্রি করছে। আমাদের মিস্টার হ্যান্ডসাম এখানে লেবু কলা এসব বিক্রি করছে। দাও, আমাকে ক টাকা লাগবে? আমাকে লেবু দাও। আচ্ছা, এবার ক টাকা লাগবে বলো? অ্যাপেল দাও। তুমি টাকা বিনা পয়সায় দিয়ে দেবে? কত টাকা? আচ্ছা, এ নাও 10 টাকা। বা হাতে দিলাম, হ্যাঁ লেফট হ্যান্ডে দিলাম 10 টাকা। নাও লেবু আপেল, আমাদের এতেই আজকে পেট ভরে যাবে। চলো। আর এখানে আমাদের ক্ষুদ্র মহিলা, সকাল কি গরম এখানে, মানে এত গরম জীবনে আমরা দেখিনি বলো। প্রচন্ড গরম, মানে মনে হচ্ছে কলকাতার মতন গরম না? আমরা তো রেডি হয়ে গেছি তিনজনে, একদম ফুল অ্যান্ড ফাইনাল। বা তুমি এত গম্ভীর হয়ে আছো কেন? তো আমরা রেডি হয়ে গেছি, এদিকে পুরোপুরি ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে গেলাম। আর ছিলাম, এটা আমাদের কটেজ, একদম গাছগাছালি জঙ্গলের মধ্যে। আর এইদিকে আরো অনেকগুলো, 2টো রুমস আছে। এই রুমটা আমাদের, আর এই দিকে রুমটা হচ্ছে রিনেলাদের। ওদের এই রুমটা বেশ ভালো। এই নিচে হচ্ছে, এই আসছে একটু এখানে, মানে এখানে ওই বসার জায়গাটা আমাদের যেটা আছে সেটা নেই, কিন্তু এই রুমটাতে এখানে নিচে একটা বেড আছে, আর সিঁড়ি দিয়ে উঠে ওপরে একটা বেড আছে। মানে আমাদেরটা যেমন পাশাপাশি ছিল, ওদেরটা ওপর নিচে, এটাও বেশ ভালো। আর ওদের বসার জায়গাটা মোড়া টোড়াগুলো ভেতরে আছে। আর ওদেরও এরকমই টি কর্নার আছে, আর এদিকে একটা লেফট সাইডে বাথরুম আছে, এই সেমই। তো তোমাদের লাগেজ নিয়ে যাচ্ছে তো? চলো। ওকে তুমি নিয়ে যেতে পারবে? আসুক। তো এখানকার ভিউটিউগুলো খুবই সুন্দর, খুবই মানে বেশ সুন্দর। যেহেতু জঙ্গলের ভেতর আছে, একটু তো পোকামাকড়ের সমস্যা হবেই। আর এখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। আমাদের হোমস্টে সকালের ভিউ কিছুটা এরকম, এত সুন্দর ভিউ এখানকার, কি বলবো। তবে এটা একটুখানি প্রত্যন্ত সাইডে, এই দিকটাতে পুরো গ্রাম চলে গেছে। এই যে রাস্তাটা নেমে গেছে এখান দিয়ে, এই জায়গাটা দিয়ে পুরো গ্রামের রাস্তায় যাওয়া যায়। ওখানেও মনে হয় একটা হোমস্টে কিছু আছে। পুরো জঙ্গল। এখানে একজন শুয়ে আছে মহাতারমা। এবার আমরা যাচ্ছি কার্শিয়াং। তার আগে কোথাও কি ঘুরবো যাই না, হয়তো দার্জিলিং মেলে যাব, কি করব এখনো বুঝতে পারছি না। কিন্তু এই রাস্তাটা এত খারাপ, আমাদের কোমরের অবস্থা টাইট হয়ে গেছে, কাম সারছে হয়ে গেছে। আর তো এখানে এসে পুরো ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে, মারাত্মক। এরপরে আমরা আবার বেরিয়ে পড়লাম এই অদ্ভুত বাজের রাস্তা দিয়ে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। রাস্তাটা সত্যি ভীষণ বাজে, আর কালকে সারা রাত বৃষ্টি হয়ে রাস্তাটা আরও বাজে হয়ে গেছে। মানে রাস্তাটা এতই বাজে যে ইনোভা এই রাস্তাতে কিছুতেই ঢুকতে পারবে না। এখানে যত গেস্ট আসে এই জিপে করে তাদেরকে নিয়ে আসা হয়। খানিকটা রাস্তা আসার পরে, মানে ম্যাক্সিমামটাই আমরা চলে আসি, 7 কিলোমিটার বা 8 কিলোমিটার এই রাস্তাটা দিয়ে আসতে হয়। তো এত নড়ছে না গাড়ি, মানে রীতিমতন ভয় লাগছে গাড়ি উল্টে না যায়। আর যায় না, পুরো খাদের পাশ দিয়ে কিছু কিছু জায়গা যখন বাঁকগুলো ঘোরে, তো প্রচণ্ড সত্যি মুশকিল হয়ে গেছিলো। আর আমাদের ড্রাইভার আগের দিন অনেকটা রাস্তা চলে এসেছিলো, তারপরে বুঝেছে যে যেতে পারবে না, গাড়ি নিয়ে আবার ব্যাক করে গেছে। তো এবারে আমরা যাব অন্য একটা রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমরা আগের দিন এসেছি সেই রাস্তা। জিপের থেকে আমাদের সমস্ত লাগেজ ইনোভাতে ট্রান্সফার করা হচ্ছে, কারণ এরপরে আমরা ইনোভা করেই যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং হয়ে আমরা তারপরে যাব কার্শিয়াংয়ে। তো
তো দার্জিলিংয়ে একটুখানি তো ঘোরার ইচ্ছা আছে, তো দেখা যাক যাওয়া যায় কিনা। কারণ এই রাস্তাটা না অনেকটা, আগের দিন আমাদের আসতে এখানে 7 ঘন্টা লেগেছে, মানে কতটা টাইম লেগেছে বুঝতেই পারছেন, বাচ্চাদেরকে নিয়ে ভীষণ অসুবিধা। তো আজকেও যদি সেরকমই লাগে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এরপরে আমরা গাড়ি করে আবার বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো আমরা এখানে বিজন বাড়িতে একটা ছোট রেস্টুরেন্টে দাঁড়িয়ে বাচ্চাগুলোকে খাবার দিলাম। এই যে আমার মেয়ে কি বদমাইশি করছে, আর এখানে আমরাও কিছু একটা খাবো, আমি কিছু খাবো বলে মনে হয় না, কিন্তু এরা খাবে, কারণ বাচ্চাগুলোর খাবার আমরা প্যাক করে এনেছিলাম, সেটাই খাইয়ে দিলাম। এখান থেকে আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হবো। প্রচণ্ড গরম, মানে মনে হচ্ছে যেন কলকাতার মতন গরম পড়ে গেছে, দরদর করে ঘামছি। এই যে ফ্যান চলছে, কিন্তু মনে হচ্ছে এসির দরকার। আমরা সারা গাড়িতে এসি চালিয়ে এসেছি, এত গরম। তো আমরা দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের পথে যাচ্ছি। তো দার্জিলিংয়ে ভেবেছিলাম একটু নামবো, কিন্তু এতটা দেরি হয়ে গেছে আর এত মেঘ করেছিল যে আমরা সেই রিস্ক আর নিলাম না, সোজা কার্শিয়াংয়ের দিকেই যাচ্ছি। তো এত বেশি চারিদিকে কুয়াশা, যে এই যে উঁকি মারছে আমার মেয়ে, চারিদিকে এত কুয়াশা, এখান দিয়ে মনে হচ্ছে প্রচুর আলো, কিন্তু প্রচন্ড কুয়াশা। তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, প্রচন্ড মানে রীতিমতন ভয় লাগছে এই রাস্তা দিয়ে কিভাবে যাচ্ছি। জানো এখন তো আরেকজন এইদিকে ঘুমাচ্ছে, আর এইদিকে একজন চোখে ঘুম নেই, ঘুমোচ্ছিল, আমার নির্বুদ্ধিতার জন্য উঠে গেছে। দার্জিলিং থেকে যখন কার্শিয়াংয়ের দিকে আমরা যাচ্ছি তখন দেখছি রাস্তায় ঘন কুয়াশা, এত প্রচণ্ড কুয়াশা যে সামনের গাড়িটা অবধি দেখা যাচ্ছে না। আর এই যে ভিডিওটা আমি করছি এখানে তো কুয়াশা অনেকটা কমে গেছিলো, কিন্তু এর আগে আমরা যে কুয়াশা পার করে এসছি, মানে 1 হাত দূরের গাড়ি দেখা যাচ্ছে না, এত ঘন কুয়াশা, রীতিমতন ভয় লাগছিল। যে ডান দিকে খাদ আর আমরা বাঁ দিকে জঙ্গল, আমরা যাচ্ছি মাঝখান দিয়ে, ভীষণই ভয় লাগছিল, এত বেশি কুয়াশা। আর এখানে না কোথাও ঠান্ডা নেই, শুধু দার্জিলিংয়ে একটুখানি ঠান্ডা ছিল। তাও যে আমার বিশাল ঠান্ডা লাগছিল তা নয়, জানলা খুলেছিলাম, কিন্তু আমার তো সেরকম ঠান্ডা লাগছিল না। মাঝপথে নেমে গেছি, প্রচন্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে কফি খেতে হবে একটুখানি, ওর জন্য নেমে গেছি মাঝপথে। সবাই আমরা কফি ব্রেক আর বাচ্চাদেরকে একটু বিস্কিট দিলাম, একটু কেক দিলাম। বলো বাবা, এই চা আছে, যাস না, বসে আছে। ও এই বৃষ্টির ওয়েদারে কফি যা লাগছে না, এই যে বৃষ্টিটা দেখা যায় একবার, বৃষ্টি এখন কমে গেছে অনেকটা, বাট মারাত্মক বৃষ্টি পড়ছিল। জাস্ট মাঝপথে নেমে গিয়ে আমরা কফি ব্রেক নিচ্ছি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এত বৃষ্টি শুরু হয়ে গেছিল কি বলবো। তো বৃষ্টিটা এই মুহূর্তে একটু তো কমেছে, কিন্তু তাও বৃষ্টি ভালোই পড়ছে। তার মধ্যে দিয়েই আমরা চলে এসেছি, আমরা কার্শিয়াংয়ের মধ্যে ঢুকে গেছি। এবার কার্শিয়াং দিয়ে আমরা আমাদের মানে কার্শিয়াংয়ের প্রায় শেষ প্রান্তে আমরা যেখানে থাকবো সেই হোটেল, সামিট গ্রুপেরই হোটেল। আর হোটেলটার যা ছবি দেখেছি খুবই সুন্দর, আমাদের এক্সপেকটেশনও সেই জন্য একটু হাই। আর দেখতেই পাচ্ছেন সামনেটা কি সুন্দর দেখতে লাগছে, দূরে পাহাড়টাও কি সুন্দর দেখতে লাগছে, আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। এরকম যদি মানে আমরা দৃশ্য দেখতে পাই না, পাহাড়ের এই দৃশ্যগুলোই মনকে ভরিয়ে দেয় সত্যি কথা বলতে। আর মনে হচ্ছে কি সামনের গাড়ির জন্য না থাকলে আরও বেশি সুন্দর লাগতো, মানে এত ভালো লাগছে কি বলবো। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আমরা রওনা দিয়েছিলাম,
তো মানে বৃষ্টিটাকেও এনজয় করছি যার জন্য। আর আমাদের এখানে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা প্রায় অনেকগুলো হোমস্টে ক্রস করে যাচ্ছি। মানে আমাদের যে হোটেলটা না সেটা অনেকটা শেষে, মানে সেখান থেকে শিলিগুড়ি কিন্তু বেশি রাস্তা নয়, মানে শিলিগুড়ি যেতেই সেখানে 1-1.5 ঘন্টা লাগবে। তার মানে বুঝতেই পারছেন আমাদের হোটেলটা কোন জায়গাতে। তো এই পাহাড়ের মধ্যে দিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো আমরা রিসর্টে চলে এসেছি। আমরা যে রিসর্টটা এসেছি সেটা হলো সামিট গ্রুপেরই রিসর্ট, বগনভিলা টি রিসর্ট। আর এটা কার্শিয়াংয়ে। রিসর্টটা খুবই সুন্দর। আমরা বাইরে এসে ওয়েট করছিলাম যে গেট খুললে ভেতরে ঢুকবো। আমরা তো আমাদের রিসর্টে চলে এসেছি আর রিসর্টটা বেশ সুন্দর। এখনো ঢোকার সময় যতটুকু দেখতে পাচ্ছি এন্ট্রান্স। ভালো হয়েছে, হ্যাঁ ওর জন্যই পরিষ্কার করে। এখানে হচ্ছে পুল, কিন্তু পুলটা নোংরা, নামা যাবে না। আমাদের আসতে প্রায় 6 ঘন্টা লেগেছে। আর আমি বাইরের থেকে যতটা পারছি এখন আপনাদেরকে ভিউ দিয়ে দিচ্ছি। কালকে আরও সুন্দর করে ভিউ দেব, আরও ভালোভাবে ভিউ দেব, কারণ সকালবেলা ভিডিও যখন করব না ভিউটা আরও সুন্দর করে বুঝতে পারবেন। তো আমরা এখানে এসে যে ফর্মালিটিসগুলো হয় সেই ফর্মালিটিসগুলো ফুলফিল করে নিচ্ছিলাম। আর আমরা এর আগে না দেখতেও গেছিলাম যে কোন রুমটা আমরা নেব। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রায় 6 ঘন্টা যেহেতু জার্নি করে এখানে এসেছি। বাচ্চাগুলো ভীষণ টায়ার্ড ছিল। আমরা পৌঁছেছিলামও অনেকটা দেরিতে, মানে আমার মনে হচ্ছিল এবার শুধু একটুখানি ডিনার করে আমরা শুয়ে পড়ি, মানে এতটাই টায়ার্ড ছিলাম। তো এখানে আমাদের অবস্থা পুরো বিধ্বস্ত, মানে এতক্ষণের গাড়ির জার্নি হয়ে গেছে না, প্রচণ্ড জার্নি। আলাইতারটা এত দূরে, মানে আমি সত্যি কথা বলবো যে আলাইতারে বাচ্চা নিয়ে না যাওয়াই ভালো। এরপরে আমাদেরকে রুম দেওয়া হয়। তো আমাদের রুমটার কোনো নাম্বার ছিল না। এখানে না রুম নাম্বারগুলো কিরম নাম দিয়ে থাকে, যেমন আমাদের রুমটার নাম সংকোষ। তো এখানে যেরকম নর্মাল হোটেল হয়, একটা কিং সাইজের বেড, টি কর্নার, একটা টেবিল, চেয়ার ছিল 2টো, তারপরে বাথরুম ছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর আমাদের রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। তো এরপরে না আমি আর কোনো ভিডিও শ্যুট করার মতন আমার এনার্জি ছিল না। তো এরপরে আমাদের দেওয়া হয়েছিল দার্জিলিং টি। দার্জিলিং টিটা খেয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা ডিনার রুমেই বলে দিয়েছিলাম। তো যদিও আমরা ডিনার করেছিলাম রিনেলা শতদ্রুদের রুমে, মানে ওখানে গিয়ে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম, বাচ্চাগুলো একটু খেলছিল, তারপরে আমরা ডিনার করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমাদের রুম থেকে পুরো দেখা যাচ্ছে রাস্তা। সকালবেলা আরও ভালো করে ভিউ দেবো। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।